সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বা ডোনাল্ড ট্রাম্প এবার ভারতবর্ষকে নরকের সাথে তুলনা করেছে। কেন মার্কিন প্রেসিডেন্ট হট করে ভারতবাসীদের নরক বলে তুলনা করলো বা ভারতবর্ষকে কেন নরক বলে তুলনা করলো? যেখানে মোদির সাথে এত ভালো সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের, তো সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষকে এরকম ভাবে ট্রিট করছে বা অপমানিত করছে, আর ভারতবর্ষ সরকার তার বিরুদ্ধে কিভাবে রিপ্লাই করছে সেগুলো নিয়ে এবার আজকে আমরা বিশ্লেষণ করবো। সবার প্রথম কথা হচ্ছে কি বর্তমানে কি চলছে খবরে। দেখতে গেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মেনলি ভারতবর্ষকে নরক বলেছে। তার নিজস্ব যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ট্রুথ, সেখানে একটা পোস্ট শেয়ার করেছে এবং সেখানেই লেখা রয়েছে। এবার এই মত পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে গিয়ে যেভাবে কিন্তু ভারতবর্ষ থেকে বা ভারতবাসীর লোকেরা সেখানে আমেরিকাতে কাজ করতে যায়, টেক কোম্পানিগুলোতে গুগল, মাইক্রোসফট বা বিভিন্ন রকম যে ফেসবুকের মতো কোম্পানিগুলো রয়েছে, সেখানে টেক কোম্পানিতে কি করে না ল্যাপটপে বসে কাজ করে এবং তাদেরকে ল্যাপটপ গুন্ডা বলা হচ্ছে। তারা কি করে সেখানে কাজ করে এবং তাদের ফ্যামিলিকে নিয়ে যায় এবং ফ্যামিলি নিয়ে যাওয়ার পর তাদের যখন বেবি হয়, সেই বেবি কিন্তু দেখা যায় যে আমেরিকার সংবিধান অনুযায়ী যদি কোনো মানে আর কি মানুষ সেখানে জন্মগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু আমেরিকার বাসিন্দা হয়ে যায় জন্মসূত্রে। এবার এই জিনিসটাকে পুরোপুরিভাবে ডোনাল্ড ট্রাম্প বন্ধ করাতে চাইছে এবং বন্ধ করানোর জন্য এখন বর্তমানে আন্দোলন করার চেষ্টা করছিল ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বর্তমানে কিন্তু দেখা যায় যে মার্কিন যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরিভাবে আটকে দেওয়া হয় তার জিনিসটাকে। এই নিয়ে বারবার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে মতবিরোধ চলে। তার পেছনে মেনলি কারণ হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্পের ভোট ব্যাংক, এবং সেক্ষেত্রে বর্তমানে কিন্তু আমেরিকাতে একটা মিড টার্মের ভোট রয়েছে। এবার এই মত পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প তার মানুষকে চাকরি দিতে পারছে না এবং বাইরের দেশের লোক এসে চাকরি নিয়ে যাচ্ছে এবং টেক কোম্পানিগুলোর উপরের লেভেলের মানুষরা তারা ভারতবাসী, এই জিনিসগুলো আর হজম হচ্ছে না আমেরিকার মানুষদের। তো এই মত পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের একরকম আশ্বাসন যে H-1B ভিসাকে বন্ধ করে দেওয়া বা বাইরে থেকে লোক এনে কাজ না দিয়ে নিজের দেশের লোককেই কাজ দেওয়া, বা শুধুই মাত্র ভারতবর্ষ বা চীনের মতো দেশ থেকে কেন লোক আসবে, কেন সুইডেনের মতো দেশ থেকে লোক এসে এখানে কাজ করবে না, সেসব নিয়ে কথা বলছে। কিন্তু অন্যদিকে এই মত পরিস্থিতিতে যদি কথা বলি, তো সেক্ষেত্রে ভারতবর্ষ এবং আমেরিকা যখন একটা গুরুত্বপূর্ণ ট্রেডিং পার্টনার এবং সাথে সাথে ডিফেন্স পার্টনার, এবং অন্যদিকে ইন্টারন্যাশনালি চায়নাকে কাউন্টার করার জন্য ভারতবর্ষকে আমেরিকার দরকার বা আমেরিকার ভারতবর্ষকে দরকার, তো এই মত পরিস্থিতিতে ভারতবর্ষের সাথে সম্পর্ক খারাপ করাটা খুবই একটা বোকামির কাজ হবে ডোনাল্ড ট্রাম্পের। তো এটা কিন্তু বর্তমানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প করছে। এটা যদি দেখার চেষ্টা করি, বর্তমানে কিন্তু ইন্দো প্যাসিফিক যে এরিয়া রয়েছে বা কোয়াডেড এরিয়া রয়েছে, সেখানে চায়নাকে কাউন্টার করার জন্য ভারতবর্ষই একমাত্র দেশ যেটাকে কিন্তু চায়নাকে কাউন্টার করতে পারে। গ্লোবালি একরকমভাবে আমেরিকার পরে সেকেন্ড পজিশনে এখন চায়না রয়েছে, তাকে কাউন্টার করার জন্য ভারতবর্ষকে দরকার। আর ভারতবর্ষকে এইভাবে টার্গেট করলে ভারতবর্ষের মানুষরা তারা কিভাবে কিন্তু বিশ্বাস করবে আমেরিকা একটা রিলায়েবল পার্টনার। তাই যদি আমরা কথা বলি, তো ভারতবর্ষ সরকারও কিন্তু এখন দূরে সরছে এবং 2026 সালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প নিজেই কিন্তু ভারতবর্ষ থেকে দূরে সরছে। প্রথম টার্মে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভারতবর্ষের মোদির সাথে কত ভালো সম্পর্ক, কিন্তু দ্বিতীয় টার্মে তিনি যখনই জিতেছে তখন পাকিস্তান ওরিয়েন্টেড হয়ে গেছে এবং তিনি কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে যে একরকমভাবে পাকিস্তানের দিকে থাকার দরুন ভারতবর্ষ এখন রাশিয়াকে প্রায়োরিটি দিচ্ছে। তো দেখতে গেলে ভবিষ্যতে লং টার্মে এক্ষেত্রে আমেরিকা নিজের পায়ে নিজেই কুড়োল মারছে এবং এর ড্যামেজ কন্ট্রোল করতে সাথে সাথে কিন্তু লেগে যাচ্ছে হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বা বলে তবে মার্কিনদের যে ডিপ্লোম্যাটরা রয়েছে তার সাথে সাথে বলছে দেখুন শুধু যে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষকে অপমান করেছে এমনও তো নয়, ভারতবর্ষকে তো বিশ্বগুরুও বলেছে এবং ভারতবর্ষ তার মিত্র দেশ এটাও তো বলেছে। অর্থাৎ আপনি কি বলতে চাইছেন বা বলে তো মার্কিন যে অফিসিয়াল রয়েছে তাদের কথা হচ্ছে গিয়ে আমরা আপনাকে অপমানও করতে পারি, আমরা আপনাকে ভালোও বলতে পারি। আচ্ছা, রিলেশনে কি এরকমভাবে অপমান করাটা ঠিক? সেটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই মত পরিস্থিতিতে ভারতবর্ষের যে গভর্নমেন্ট রয়েছে তারা সত্যি একরকমভাবে লেজি রিপ্লাই বা বলা যেতে পারে যে খুবই একরকম ব্যালেন্স রিপ্লাই দিচ্ছে। তারা কেন যে এরকম করছে সেটা একটু এখন অব্দি বুঝতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের। যে এই মত পরিস্থিতিতে যেখানে দাঁড়িয়ে চায়নাকেও যখন নরক বলা হয়েছে, চায়না কিন্তু সরাসরিভাবে কিন্তু আমেরিকাকে টার্গেট করেছে, তাহলে কি ভারতবর্ষ কি এখন অব্দি ডিপেন্ডেন্ট রয়েছে আমেরিকার কাছে? তো সেটা দেখতে গেলে দেখুন ভারতবর্ষ সত্যি ডিপেন্ডেন্ট রয়েছে। ভারতবর্ষের এখন অব্দি আত্মনির্ভরতার উপরে অনেক কাজ করা উচিত। ভারতবর্ষের টেকনিক্যাল জিনিসগুলোর উপরে এখন অব্দি আমেরিকার উপর ডিপেন্ডেন্সি রয়েছে, ডিফেন্সের দিকে অনেক ডিপেন্ডেন্সি রয়েছে, ইন্টারন্যাশনালি যে বিভিন্ন রকম ফোরামগুলো রয়েছে সেখানে আমেরিকার উপরে ডিপেন্ডেন্ট রয়েছে ভারতবর্ষ। তো এই মত পরিস্থিতিতে ভারতবর্ষ এখনো ব্যালেন্স রিপ্লাই দিচ্ছে, কিন্তু ভারতবর্ষের বিজেপি সরকার বিশ্বগুরু হিসাবে বলতে চাইলেও কিন্তু এখন অব্দি আমরা বিশ্বগুরু হতে অনেক পিছনে রয়েছি। যদি আমরা বিশ্বগুরু হতাম তাহলে অবশ্যই কিন্তু আমেরিকাকে সরাসরিভাবে অনেক ভালোভাবে রিপ্লাই দিতে পারতাম। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি আপনারা রেগুলার জিওপলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে পাওয়ার পলিটিক্স ডেস্ককে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।